এই ভিডিওটা আমার বেশ পুরনো ভিডিও। এই ভিডিওটা ছিল বাণিজ্য মেলার ভিডিও। সো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আমরা তিন বোন ঠিক করলাম কোথায় যাব, কোথাও একটু ঘুরতে যাব। অনেক দিন ধরে বাড়িতে বসেছিলাম তিন বোন, আমিও বাড়িতে গিয়েছিলাম, তিন বোন এক জায়গায় হয়েছিলাম। তো তিন বোনে মিলে ঠিক করলাম কোথাও একটু ঘুরতে যাই। তো আমাদের জেলাতেই আর কি বাণিজ্য মেলাটা হচ্ছিল। আর শীতের সময় প্রত্যেকটা জেলাতেই বাণিজ্য মেলা হয়। আর বাণিজ্য মেলা মানেই তো মেয়েদের একদম রমরমা জিনিস কেনাকাটা, তারপরে বিভিন্ন জিনিসে একদম ভরপুর থাকে। তো বাণিজ্য মেলায় গেলে আমি সব থেকে যে জিনিসটা ফোকাস করি সেটা হলো নাগরদোলা আর নৌকা। এই দুইটাতে আমার উঠতেই হবে, এই দুইটা কখনোই মিস করা যাবে না, কারণ আমার এই জিনিসগুলো ভীষণ ভালো লাগে। সেই ছোটোবেলা থেকে আমি নাগরদোলায় উঠতে ভীষণ পছন্দ করি। সবসময় কোথাও নাগরদোলা দেখতে পারলে অবশ্যই ওঠার চেষ্টা করি, কারণ নাগরদোলা আমার ভীষণ ভালো লাগে উঠতে। তো তিন বোনেই দাঁড়িয়ে আছি নাগরদোলায় উঠবো বলে। আমি নাগরদোলার জন্য টিকিট কেটে নিয়ে এসেছি। এখানে টিকিট ছিল 50 টাকা করে। তারপর লম্বা লাইন ছিল একদম, সেই লম্বা লাইন অতিক্রম করে টিকিট নিয়ে এসেছি। আর এখানে দেখতেই পাচ্ছেন এরা মাত্রই উঠলো, এরা নামার পরে আমরা উঠতে পারবো নাগরদোলায়। আর নাগরদোলায় ওঠার পর কার কীরকম অনুভূতি হয় সবাই কমেন্ট করে জানাবেন। আমার তো বেশ ভালো লাগে, মনে হয় একটা অন্য জগতে আছে এরকম আর কি মনে হয়। আমাদের ছোটোবেলায় এত বড় নাগরদোলা ছিল না, আমাদের ছোটোবেলায় ছিল চরকি, যেটা ছিল কাঠের তৈরি। আর ছোটোবেলায় বাবার কাছে বলতাম যে কাঠের চরকিতে উঠবো, বাবা কখনোই সাহস পেত না, কারণ যদি পড়ে যায়। আর অনেক বায়নার পর যখন ওঠাতো সে সাথে নিয়ে উঠাতো, এরকম আর কি করতো। এই তো এইটুকু ক্লিপ ছিল আমাদের নাগরদোলা ওঠার পর। আর নাগরদোলা ওঠার পরে উপর থেকে যে নৌকার ভিউটা বেশ সুন্দর ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব।